এখন দেখো, এখন প্রশ্নে থাকবে এরকম অনুপাত ভগ্নাংশ আকারে। এর হলো 6-এর 3, 3-এর 2, 4-এর 1। আর ধরো মুনাফা, মুনাফা কত? ধরো আমি 1 লাখ ধরলাম। মুনাফা দেওয়াই থাকবে। মুনাফা দেওয়া থাকবে বলতে মুনাফাটা আমাদের বের করতে হবে। অঙ্কের মধ্যে আমাদের মুনাফাটা বের করতে হবে, বের করার পরে এটা করতে হবে, সেটা পরে। আগে আমরা অনুপাত শিখতেছি। হ্যাঁ, ভগ্নাংশ আকারে দেওয়া থাকবে এইভাবে। ঠিক আছে। আগে আগে কি ছিল? 3, 2, 1 বা 7। আবার এটা পাইবো না, 3, 2, 1ই থাকবে। মানে জাস্ট এটা কিন্তু এক্সাম্পল। আর এটা হলো ভগ্নাংশ আকার। তখন আমরা কিভাবে করব? এটা দেখো কিভাবে করব। এটা আমাদের করতে হবে, এইখানে তো 1 লাখ থাকবে, তাই না? এটা তো চেঞ্জ হবে না, এখন নিচে উপরে চেঞ্জ হবে। দেখো, আগের বারে আমরা কি করছিলাম? অনুপাতের যোগফল করছিলাম না? এটা তার অনুপাতের যোগফল করা যাবে না। এটা কিভাবে করব? এই যে নিচের হর দেখছো, আমরা ছোটবেলা অঙ্ক করছিলাম, হরের লসাগু বের করতে হবে। 6, 3, 4, এই যে 6, 3, 4, এটার কি করব? আমি লসাগু করব। লসাগু দেখি 2 দিয়ে। 3 দুগুণা 6, 3-এর 3, 2 দুগুণা 4। আবার কত? 3 দিয়ে। 3-একে 3, 3-একে 3, 2-এর 2। বুঝছো লসাগু? এটা এটা লসাগু অ্যান্সার কত আসে? 12। ভালো করে তাকাও, কত আসছে? এটা কোন অনুপাতে? ভগ্নাংশ আকারে অনুপাত দেওয়া থাকবে, তখন এইভাবে করতে হবে। কারণ এইগুলোর আমি লসাগু করবো আগে। লসাগু 12 হয়েছে না? এই 12কে ভাগ করবো। প্রথম মানটা কত ছিল? 6। 6 দিয়ে ভাগ করলে কত আসে? 2। গুণন প্রথম কোনটা? এটা না? এটার সাথে কত ছিল? 3। তাহলে কত আসলো? 6। বুঝতে পারছো 6 কিভাবে আসছে? পরেরটা তাহলে কিভাবে হবে? 12 ভাগ কত? 3। 3 দিয়ে ভাগ করলে কত আসে? 4। 4 দিয়ে কাকে গুণ? কত হয়? 8। বুঝতে পারছো এটা? নাকি কেউ কারো কোনো প্রশ্ন আছে? আবার 12 ভাগ কত? কত বলো? 4 ভাগ করলে 3 গুণ কত? 1। কত আসে? বুঝছো এটা সবাই? আরেকবার বলি, প্রথমে এই ভগ্নাংশ আকার থাকলে তুমি কি করবে? এটাকে লসাগু করবা। লসাগু আসছে 12। 12 দিয়ে এই যে এটা 12 দিয়ে এটার ভাগ, যা আসবে তত এটা দিয়ে গুণ। ঠিক আছে। আবার 12 দিয়ে এটার ভাগ, যা আসবে তত দিয়ে এই উপরটা দিয়ে গুণ। আবার 12 দিয়ে এটার ভাগ, যা আসবে তত দিয়ে গুণ। তাহলে কত কত আসলো অনুপাত? 6:8:3 পাই গেছি। দেখো এটা কত কত পাইছি? এই যে এটা পাইছি, কিন্তু কোথায়? এখানে দেখাই, 6:8:3। দেখো ওই যে 1 নাম্বার রুলসের মধ্যে চলে আসছে, পাই গেছে অনুপাত। এইটার পরিবর্তে আমাদের অনুপাত মেইন হলো এইটা। তাহলে অনুপাতের কি করব? যোগফল। 6 8 কত? 14। 14 আর 3 15, 17। বুঝতে পারছো? 8 6 কত? 14 আর 3 কত? 17। আর উপরে গুণ কত হবে? 6। বুঝতে পারছো এটা? পরেরটা কত আসবে? 17/8। 17/3। কথা ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছো নাকি আরেকবার বলতে হবে? বুঝছো এটা? আচ্ছা ঠিক আছে। এবার এটা একদম ইজি, একদম সহজ। প্রশ্নে বলবে যে সমান অনুপাতে বিভক্ত করো, মানে ওরা মুনাফা যা পাবে সেটা কি অনুপাতে পাবে? সমান ভাগে পাবে। কিভাবে? সমান ভাবে। তখন ধরো এ একজন, তাদের টাকা কত আসছে? মুনাফা সমান বলতে কয়জন অংশীদার এখানে? ধরো অংশীদার, ধরো এখানে এ আর বি দিলাম। কি দিলাম? এ এবং বি। ধরো 2 জন, তাহলে কত দিয়ে ভাগ? 2 দিয়ে ভাগ। 3 জন থাকলে 3 দিয়ে ভাগ। আমার কথা কি বুঝতে পারছো? মানে বলো সমান অংশীদার, যে সমান অনুপাতে ভাগ বিভক্ত করে দাও মুনাফাকে। সমান বলতে পার্টনার যদি 5 জন হয়, মুনাফাটা কত দিয়ে ভাগ দিবা? 5। সবার জায়গায় সেম টাকা। এটা কত টাকা আসবে? 10,000। সবাই কত টাকা করে পাবে? 10,000 টাকা করে পাবে। বুঝতে পারছো? এটা সমান অংশীদার, এটা কোনো ভেজাল নাই। মানুষ 4 জন হলে কত দিয়ে ভাগ দিব? 4 দিয়ে ভাগ দিব, সবাই সেম টাকা বসে যাবে। এটা সমান অনুপাত, একদম ইজি।